গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে সরকার দলীয় নেতৃবৃন্দ কিংবা তাদের শুভাকাঙ্ক্ষীরা নিজেদের কোনো প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়ে গেলে কিংবা নিজেদের কোনো ব্যক্তিগত শত্রু থাকলে তাদেরকে জামাত, বিএনপি, শিবিরের ট্যাগ দিয়ে নানাভাবে নির্যাতন করত, অত্যাচার করত, মামলা দিত, বাসা থেকে পালাতে বাধ্য করত, ব্যবসায়িক নানা রকমের সমস্যা করত তাদের সঙ্গে যেন সমঝোতায় আসে এবং পার্সেন্টেজ হিসেবে তারা ব্যবসা বাণিজ্যে জড়িত থাকে। এমন নানা রকমের অত্যাচার অবিচারের সঙ্গে মানুষ প্রায়শই পরিচিত ছিলেন, নানা রকমের অত্যাচারের শিকার মানুষজন হয়েছিলেন। কিন্তু ৫ আগস্টের একটা অভ্যুত্থান ঘটার পর মানুষের মনে একটা ভাবনা তৈরি হয়েছে, এই দেশে আর কোনো এমন ট্যাগ ইউজ হবে না, অত্যাচার হবে না, অবিচার হবে না। কিন্তু না, আমরা তো অভ্যাসের দাস। আমাদের দেশে নতুন একটা শব্দের সঙ্গে আমরা পরিচিত, দোসর। এখন আমরা আমাদের ব্যক্তিগত শত্রুতা, আমাদের মনের অমিল, মতের অমিল হলে আমরা যাকে তাকে ট্যাগ ইউজ করছি, যার সঙ্গে তার সঙ্গে, যে তিনি তো আওয়ামী লীগের দোসর ছিলেন, আওয়ামী লীগের লোকের সঙ্গে আঘাত করে চলেছেন, আওয়ামী লীগের ব্যানার ছবি আছে বা ব্যবসায়িক বিভিন্ন প্রোগ্রামের ছবি আছেন। আর ভাই, একটা মানুষ, একটা দল বিগত 16.5 বছর ক্ষমতায় ছিলেন, যারা সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ, তাদের চলাচলের বা বসবাসের জন্য বা তাদের ব্যবসা টিকানোর জন্য নানাভাবে বিভিন্নভাবে ইনভলভ হয়েছিল। এমন হইতে পারে যে আমার ব্যবসা টিকাতে হইবে, আমার ওনাদের সঙ্গে একটু ওনাদের সঙ্গে একটা সুসম্পর্ক রেখে ব্যবসা করি, মানে আমার ব্যবসাটা টিকে থাকে। অনেক ব্যবসায়ী আছেন যারা তাদের সঙ্গে সম্পর্ক না রাখলে তাদের ব্যবসায় টিকতো না। অনেকে আছেন যে কোনো প্রোগ্রামে গেছেন, একটা রাজনৈতিক প্রোগ্রাম না, একটা দাওয়াতের প্রোগ্রাম হতে পারে, যে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করছেন, অ্যাটেন্ড করে অনেকের সঙ্গে ছবি তুলতে, সেখানে একটা ছবি যদি কেউ তুলতে চায় তখন তা না করা যায় না, ছবি তুলেছেন কিংবা একটা সম্পর্কই রেখেছেন, এর মানে এই না সবাই দোষর হয়ে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে হয় অনেকের পরিবার আওয়ামী সংশ্লিষ্ট, যে একটা পরিবার একটা সদস্য আওয়ামী লীগ করেছেন বা একটা দল করেছেন, এর মানে এই না যে সবাই দোষর, সবাই তাকে সাপোর্ট করেছেন, তার সাথে যুক্ত হয়ে মানুষের উপর নির্যাতন অত্যাচার করেছেন। হ্যাঁ, যারা প্রকৃত অপরাধী, যারা প্রকৃতভাবে মানুষের উপর অত্যাচার অবিচার করেছেন, তাদের অবশ্যই বিচার আওতায় আনতে হবে। কিন্তু ওই যে ট্যাগ ইউজ করে যারা সুবিধাভোগী, যারা মানে যারা বিপ্লবীদের বিতর্কিত করতে চাচ্ছেন, যে একটা ট্যাগ ইউজ করে আপনার বেনিফিটেড আপনি ব্যবসা নিতে চাচ্ছেন, ধান্দা করছেন, আপনার ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছেন, আপনি আপনার সাথে শত্রুতা তার সঙ্গে পারছেন না, তাকে এখন ট্যাগ ইউজ করছেন, তাকে মামলা দিচ্ছেন, বাণিজ্য করছেন। এটা তো পুরানো স্টাইল। নতুন স্টাইল অবলম্বন করেন, নতুন কিছু তৈরি করেন। বাংলাদেশের মানুষ এই ট্যাগটা এমন ভাবে মানে গেঁথে গেছে মানুষের ভেতর, যে মানুষকে কিছু হইলেই জামাত বিএনপির একটা ট্যাগ দেওয়া হইতো, মামলা দিত, বাণিজ্য করা হইতো, ভাষা থাকতে দিত না, নানাভাবে আক্রমণ করা হইতো। তো এই যে পথ, এই যে ট্যাগ, এটা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। এখন আমরা এমনও ঘটনা দেখছি যে বিভিন্ন জায়গায় মানুষকে ট্যাগ দেওয়া হচ্ছে, যারা আসলে সবাই তো আর রাজনীতির সাথে জড়িত না। অনেকে রাজনীতিটা পছন্দ করেন, অনেকে ব্যবসা থেকে এত সম্পর্ক রাখেন, ভাই আমার সাথে একটা মানুষের সম্পর্ক থাকতেই পারে, এর মানে আমি দোষী হয়ে যাচ্ছি না বা উনি দোষী হয়ে যাচ্ছে না। হ্যাঁ, আপনার সঙ্গে যদি কোনো জুলুম অত্যাচার করে থাকে বা যখন মানুষের উপর জুলুম অত্যাচার করছিল তখন সে সাপোর্ট করে থাকে, তখন আপনি বলতে পারেন যে না, এই লোকটা দোষী। আমাদের দেশে এখন এমন হচ্ছে যে অনেক মানুষ, ব্যবসায়ীরা আসলে রীতিমতো আতঙ্কিত যে কখন কোন ট্যাগ ইউজ করা হয়। আপনি যারা আওয়ামী সংশ্লিষ্ট, একেবারে ঘোর আওয়ামী লীগ, যারা মানুষের অত্যাচার নিয়ে বিচার করে, তাদের উপরে আপনি তাদের সঙ্গে একটা বোঝাপড়া করেন। কিন্তু সাধারণ মানুষকে মামলা দেওয়া, সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করা, ব্যবসায়ীদেরকে মানসিকভাবে টর্চারিং করে, এটা কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আমাদের এই দেশে নতুন ভাবে কোনো ট্যাগ ইউজ না হোক, কারণ এই ট্যাগের জন্য কিন্তু এই একটা বিপ্লব ঘটে। মানুষের উপরে এমন পরিমাণ অত্যাচার অবিচার করা হয়েছিল, মানুষ রীতিমতো অতিষ্ঠ হইয়া এই অভ্যুত্থানটা ঘটাইছে। তো এখন যে আবার ট্যাগ ইউজ হচ্ছে, মানুষ কিন্তু আবারও কিন্তু অনেকটা অতিষ্ঠের পথে। আপনি যাকে তাকে ট্যাগ দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের দোষর ছবি আছে, বাণিজ্য করছেন নানা রকম, আরে ভাই এটা কোনো কথা নেই। 16 বছর 17 বছর একটা দল ক্ষমতায় ছিল, তাদের সঙ্গে নানাভাবে জড়িত হয়ে গেছে মানুষ। মানুষের অনেক কাছে যে একটা ছবিতে আইসা পড়ছে, এই ছবি ইউজ করে আপনি ট্যাগ ইউজ করতেছেন, এটা তো আসলে আপনি তাহলে পুরনো স্টাইলই আছে। আমাদের আসলে অভ্যাসের দাস বাংলাদেশের মানুষ, সেটা বারবারই প্রমাণিত হচ্ছে। অভ্যাসের দাস, মানুষ নিজেরে পরিবর্তন করতে পারছে না। আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারছি না, আমাদের চিন্তা ভাবনা হচ্ছে নেগেটিভ, ট্যাগ ইউজার। আর ভাই, যদি যারা প্রকৃত অপরাধী তাদের আপনি আইনের আওতায় দেন, আপনি নিজে মব জাস্টিসের সাথে জড়ায়েন না, আপনি চান্দাবাজি করেন না। যে সম্প্রতি আমরা কয়েকটা ঘটনা দেখলাম যেখানে ট্যাগ ইউজ হচ্ছে,
বাণিজ্য হচ্ছে, নানা রকমের ট্যাগ দিয়ে অত্যাচার জুলুম করা হচ্ছে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা এটাকে একেবারেই না বলি, আমাদের মানুষের উপর অত্যাচার অবিচার থেকে বেরিয়ে আসি, আমরা এই প্রত্যাশাটা রাখতেই পারি। সেক্ষেত্রে আমরা বিশ্বাস করব এই মব জাস্টিসের সঙ্গে যারা জড়িত, যারা এই মানুষের উপর ট্যাগ ইউজ করে অত্যাচার অবিচার করছে, তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনা হবে।